মানবতার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, ন্যূনতম ঈমান থাকতে কোনো ঈমানদার চুপ থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। যেন আশপাশে কোনো বাতিল থাকলে যেন সে এতটুকু বুঝতে পারে আমার বাতিলগিরি কমপক্ষে বাংলার পবিত্র জমিনে চলবে না, ঠিক কিনা? যেখানে সূর্যের আলো ওঠে সেখানে পৃথিবীর আর অন্য কোনো লাইটের আলোর কোনো জায়গা থাকে না। যখন হকের আওয়াজ বুলন্দিত হবে, হকের আওয়াজ যখন উড্ডীন হবে, হকের আওয়াজ যখন আস্তে আস্তে আকাশে বাতাসে মুখরিত হতে থাকবে, বাতিলের আওয়াজ জমিনে ডাবতে থাকবে, ঠিক কিনা? এই জন্য হকের আওয়াজ সবসময় উঁচু রাখবো তো ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হলো একটা, যখন বাতিলের খপ্পরে পড়ে যায় তখন হকের কথা মনে থাকে না। যখন টাকার মোহে পড়ে যায় তখন হুজুরদের কথাও মনে থাকে না। যখন দুনিয়ার পেছে পড়ে যায় তখন আখিরাতের কথা মনে থাকে না, ঠিক কিনা? আল্লাহ সেটাকে ইঙ্গিত করেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দে কয়, বান্দা দুনিয়ার পেছে পইরা আমি রবকে তরে ভুলাইয়া দিছে কোন জিনিস? কিসের পেছে পড়ো তুমি? কিসের মায়ায় পড়ো তুমি? কিসের ধোঁকায় পড়ো তুমি? যেই ধোঁকায় পড়ে তোমার রবকে তুমি ভুলে যাও, যেই ধোঁকায় পড়ে তোমার রবকে তুমি ভুলে যাও, যে ধোঁকায় পড়ে তোমার রব থেকে তুমি দূরে সরে যাও, তোমাকে কোন জিনিস এমন ধোঁকায় ফেলাইছে? কেন আমার কথা মনে থাকে না? আমি রবকে তোকে দুইটা চোখ দেই নাই, যেই চোখের আজ পর্যন্ত কোনোদিন আমি বিল নেই নাই। আমি রবকে তোরে দুইটা হাত দেই নাই, আজও পর্যন্ত দুই হাতের বিল কোনোদিন আমি নেই নাই। আমি রবকে তোরে দুইটা পা দেই নাই, আজও পর্যন্ত সেই পায়ের বিল আমি চাই নাই। আমি রবকে তোরে জবান দেই নাই, সেই জবানের আজও পর্যন্ত বিল চাই নাই। আমি রবকে তোরে বিবেক দেই নাই, সেই বিবেকের আজও পর্যন্ত আমি বিল চাই নাই। আমি রবকে তোর অঙ্গ প্রত্যঙ্গে জোড়াই জোড়াই কি আমি রব প্রবাহমান করি নাই, আজও পর্যন্ত আমি রব তোর কাছে 1 টাকা বিল চাই নাই। আমি রব তোকে চলতে দিচ্ছি, ধরতে দিচ্ছি, বলতে দিচ্ছি, শুনতে দিচ্ছি, যা ইচ্ছা তাই করতে পারছো, আজও পর্যন্ত 1 টাকা বিল পেমেন্ট করতে হয় নাই, ঠিক কিনা? অথচ আমি আর আপনি যদি একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে মাত্র একটা প্লাস্টার করছি আর 9টা শিলে দিছে, 5,000 টাকা বিল উঠছে। আপনি আর আমি একদিন আইসিইউতে থাকলে 35 থেকে 40,000 টাকা বিল ওঠে। আমি যদি একটা চক্ষু অপারেশন করতে যাই মিনিমাম 5 লক্ষ টাকা বিল দিতে হয়। আমার শ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে যখন অক্সিজেন দিয়ে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসন যখন আদান প্রদান করে প্রতিদিন 15,000 টাকা বিল উঠে। আর আল্লাহ বলেন, তোকে প্রতিদিন না শ্বাস নিঃশ্বাসের সুযোগ দিয়েছি, চোখ দিয়ে দেখার সুযোগ দিয়েছি, কান দিয়ে শোনার সুযোগ দিয়েছি, পা দিয়ে চলার সুযোগ দিয়েছি, হাতের ভিতরে তোকে আমি দেখ ট্যাঙের মতো 5টা আঙ্গুল দিয়েছি। যা ইচ্ছা তা ধরতে পারো, যা ইচ্ছা তা ছুঁইতে পারো, যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারো, শক্তির বল দেখাইতে পারো। আজ পর্যন্ত আমি রব 1 টাকা বিল তোর কাছে চাই নাই, 1 টাকা বিল আমি কোনোদিন চাবো না। তখনই চাবো যদি আমি রবকে তুমি ভুলে যাও। আর যদি আমাকে না ভুলো, আমার সাথে যদি কানেকশন ঠিক রাখো, আমার সাথে যদি তোমার লেনদেন সব যদি ঠিক থাকে, আমি রক্তর চোখের বিল চাবো না, আমি রক্তর হাতের বিল চাবো না, আমি রক্তর বিবেকের বিল চাবো না, আমি রক্তর পায়ের চলার বিল চাবো না, আমি রক্তর কাছ থেকে 1 টাকার হিসাব নেব না যদি খাতিরটা আমার সাথে লাগাইতে পারো। আর যদি আমাকে বলে যাও, প্রত্যেকটা কথার হিসাব চাবো, প্রত্যেকটা ধরার হিসাব চাবো, প্রত্যেকটা পায়ের কদমের হিসাব চাবো, চোখের প্রত্যেকটা দৃষ্টির হিসাব চাবো, মাথায় কোটি কোটি চুল দিয়েছি, প্রত্যেকটা চুলের হিসাব আমি রবের কাছে দিয়া তারপর ফুলসিরাতের কিনারে দাঁড়াইতাম। আমার মালিক আমার বান্দা আমি, আল্লাহ বলে সম্পর্ক যদি আমার সাথে থাকে, মালিকের আর শ্রমিকের যদি মিল থাকে, ব্যবসায়ী কোনো ঘাটতি নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। মালিক আর শ্রমিকে মিল থাকলে ব্যবসায় কোনো ঘাটতি হয় না, ঘাটতি হইলেও শ্রমিকের কাছে মালিক হিসাব চাই না, ঠিক কিনা? কারণ মালিকের সাথে শ্রমিক সবসময় লাইগা কাজ করে, কি হয়েছে না হয়েছে মালিক জানে, শ্রমিকের কাছে 1 টাকারও হিসাব চাই না। আর যদি শ্রমিক মালিক থেকে আলাদা হয়ে যায়, 1 টাকা
টাকা লোকসান হইলে করায় গন্ডায় মালিক হিসাব নেয়। আমার আল্লাহ ডাক দেয়া কই দুনিয়ার মানুষ ভালো করে শুনো, যদি সম্পর্ক আমার সাথে ভালো থাকে, লেনদেন যদি আমার সাথে ঠিক থাকে, আমি মালিকের সাথে যদি যোগাযোগ ঠিক থাকে, আমি মালিকের সাথে যদি কথোপকথন ঠিক থাকে, আমি মালিকের সাথে যদি প্রতিদিন 5 বার সিজদা দিয়ে যদি দেখা করো, তাহাজ্জুদের যাই নামাজে যদি আমি মালিকের সাথে দেখা করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আমার সাথে দেখা করো, জিকিরের মাধ্যমে যদি আমার সাথে দেখা করো, আমি মালিক কথা দিলাম তোরে চোখ দিয়েছি চোখ ফ্রি করে দিব, তোকে হাত দিয়েছি হাত আমি ফ্রি করে দিব, তোকে পা দিয়েছি পা আমি ফ্রি করে দিব, তোকে শোনার জন্য কান দিয়েছি কান ফ্রি করে দিব। আমার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তোর অঙ্গ প্রত্যঙ্গেরও হিসাব নাই, আমার দেওয়া সম্পদেরও হিসাব নাই। আর যদি আমার সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, ভালো করে শুনে নাও, যদি আমার সাথে সম্পর্ক খারাপ হয়, যদি আমার সাথে নিয়মিত 5 বেলা দেখা করতে না পারো, যদি আমার সাথে তুমি 5 বেলা সাক্ষাৎ করতে না পারো, 5 বেলা যদি আমার সাথে কথা বলতে না পারো, আমি মালিক যাকে ধরি তো ধরি সারি না, ঠিক কিনা? আমি মালিক যেদিন ধরবো এক কদম সামনে যাইতে পারবা না। হাসরের ময়দানে আল্লাহ যখন আদালতের সিংহাসনে বসবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরবাসী বলো দেখি আজকের রাজত্ব কার? আজকের এই দিনের বিচার আদালতের মালিককে বলো দেখি, আজকে হাসরের দিনের মালিককে বলো দেখি, আজকের এই কঠিন দিনের মালিককে বলো দেখি, আজকের কর্তৃত্ব কার, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, আজকের মন্ত্রিত্ব কার, আজকের এমপিত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলে আজকের রাজত্ব আমার, আজকের দায়িত্ব আমার, আজকের এমপিত্ব আমার, আজকের মন্ত্রিত্ব আমার, আজকের বাদশাহী আমার, আমি যা বলবো তাই হবে। 1 টাকার হিসাব বাকি থাকা পর্যন্ত এক কদম সামনে যেতে পারবা না, রক্তের একটা ফোঁটা হিসাব বাকি থাকা পর্যন্ত এক কদম সামনে যেতে পারবা না, মাথার একটা চুলের হিসাব বাকি থাকা পর্যন্ত সামনে যাইতে পারবা না। তোমাকে হায়াত দিয়েছি, জীবনের একটা সেকেন্ডের হিসাব বাকি থাকা পর্যন্ত এক কদম সাথে সামনে যাইতে পারবা না। আর যদি মালিকের সাথে সম্পর্ক ভালো হয়, আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা পর্দার আড়ালে নিয়া ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব, কেউ বলতেও পারবে না। মালিকের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মালিকের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, মনের কান লাগায়া শুনো, দিলের কানটা লাগায়া শুনো। আল্লাহর কোরআনের কিছু কথা শোনায়া যায়, যদি ভালো লাগে আমল করবা, যদি ভালো না লাগে ছুড়ে দিবা। তবে আল্লাহর সাথে হিসাব করার দায়িত্ব তোমার, আল্লাহর সাথে হিসাব করার দায়িত্ব কিন্তু আমার না। আমার জীবনের হিসাবের দায়িত্ব আমি দিব, তোমার জীবনের হিসাবের দায়িত্ব তুমি দিবা। আল্লাহর সাথে বোঝাপড়া আমারটা আমার হবে, তোমারটা তোমার হবে। কেন হবে তুমি জানো? পৃথিবীর জমিনে মার চেয়ে সন্তানকে বেশি কেউ ভালোবাসে না, পৃথিবীর জমিনে বাবার চেয়ে সন্তানকে কেউ কিছু ভালোবাসে না, পৃথিবীতে মায়ের চেয়ে আদর আর কেউ বেশি করে না। কিন্তু একটা কি নজির দেখাইতে পারবেন, একটা কি উদাহরণ দেখাইতে পারবেন? সন্তান মারা গেছে, কবরে রাখছে, মাও সন্তানের সাথে কবরে গেছে। একটা উদাহরণ দেখাইতে পারবেন, একটা নজির দেখাইতে পারবেন? আল্লাহ কয় না, যত খাতিরে হোক মরা ব্যক্তির সাথে জীবিত ব্যক্তি কবরে আসে না, কিন্তু একমাত্র মহাব্বতের মালিক আমি আল্লাহ, একমাত্র তোর প্রেমিক আমি আল্লাহ। একমাত্র যদি ভালোবাসার পাত্র পাও আমাকে পাইবা। দুনিয়ার জমিনে যেমন তোমার সাথে ছিলাম, কবরেও আমি আল্লাহ থাকবো। আল্লাহু আকবার। পৃথিবীর মা সন্তানের সাথে কবরে যায় না, বাবাও কবরে যায় না। আল্লাহ কয় বান্দা মা বাবা এত আদর করার পরেও তোর সাথে কবরে যায় না, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোরে ছাইরা আসবো না। তুই দুনিয়াতে যতদিন জীবিত থাকবে, তোর প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তোর সাথে আসি না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ কয়
বান্দা, প্রত্যেকটা চোখের পলকে পলকে আমি আল্লাহ তোর সাথে থাকি, তোর প্রত্যেকটা কথায় কথায় আমি তোর সাথে থাকি, হাঁটার ভিতরে প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তোর সাথে থাকি। শুধু দুনিয়াতে থাকবো বিষয়টা এমন নয়, কবরের পরে যখন তুই কবরে যাবে, তোর মা তোকে ছাইরা চলে যাবে, তোর বাবা তোকে ছাইরা চলে যাবে, বন্ধু বান্ধব তোকে ছাইরা চলে যাবে, সন্তানরা তোমাকে ছেড়ে চলে যাবে। দুনিয়াতে যার জন্য জীবন দিয়া দিতা, আদরের স্ত্রীও তোমার সাথে কবরে যাবে না, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, আমার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তোর কবরে কেউ না থাকলেও আমি আল্লাহ তোর সাথে কবরে থাকবো। আল্লাহ যদি কারো সাথে কবরে থাকে, বলেন তো তার কবরে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবা, আমি আল্লাহর সাথে যারা সম্পর্ক করবা, আমি আল্লাহর সাথে যারা মহাব্বত করবা, আমি আল্লাহর সাথে যাদের রিলেশন ভালো থাকবে, আমি আল্লাহর সাথে নিয়মিত যাদের মেসেঞ্জারে কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, আমি আল্লাহর সাথে যাদের ইমো ভাই ভাই কথা হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার জমিনে তুই যদি অন্ধকার রাস্তায় যাস, আমি আল্লাহ সেই রাস্তা আলোকিত করে দিব। তুই যদি বিভ্রান্তির রাস্তায় যাস, আমি আল্লাহ তোরে ধৈর্য সঠিক রাস্তায় উঠাইয়া দিব। তুই যদি কোনো ভুল কাজে হাত দেস, আমি আল্লাহ সেই কাজ ঠিক করে দিব। তুমি যদি কোনো ভুল পথে পা বাড়াও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর ভুলটাকে আমি আল্লাহ ঠিক করে তোর ঠিক কাজে পরিণত করব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা, সম্পর্ক করবি তো আমি আল্লাহর সাথে কর, যেই সম্পর্কের কোনো শেষ নাই। সম্পর্ক করবি তো আমি আল্লাহর সাথে কর, যেই সম্পর্কের সাথে কোনো স্বার্থ নাই। সম্পর্ক করবি তো আমি আল্লাহর সাথে কর, যেই সম্পর্কের কোনো মেয়াদ নাই। সম্পর্ক করবি তো আমি আল্লাহর সাথে কর, যেই সম্পর্কের সাথে টাকার কোনো লেনদেন নাই। সম্পর্ক করবি তো আমি আল্লাহর সাথে কর, যেই সম্পর্কের সাথে দুনিয়ার কোনো স্বার্থ নাই। স্বার্থ একটা, তুই যদি ইখলাসের সাথে আমাকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ আমার তৈরি জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ বলে এত কিছু তোকে আমি বললাম, এরপরেও তোরে কোন জিনিস ঢুকাই ফেলাইছে? আমারে ঢুকাই ফেলাইছে দুনিয়ার টাকা, আমাকে ঢুকাই ফেলাইছে দুনিয়ার বাড়িঘর, আমাকে ঢুকাই ফেলাইছে দুনিয়ার ক্ষমতার চেয়ার, আমাকে ঢুকাই ফেলাইছে দুনিয়ার মোহ, আমাকে ঢুকাই ফেলাইছে দুনিয়ার সুন্দরী নারী, আমাকে ঢুকাই ফেলাইছে সুন্দর গাড়ি, আমাকে ঢুকাই ফেলাইছে বন্ধু বান্ধবের আড্ডা, আমাকে ঢুকাই ফেলাইছে খেলাধুলা। এইসব ধোঁকার কারণে আমি মালিককে ভুলে গেছি, এইসব ধোঁকার কারণে আমি আল্লাহকে ভুলে গেছি, এইসব ধোঁকার কারণে আমি আল্লাহর সাথে দূরে চলে গেছি। আল্লাহ কয় বান্দা, তুই আমার থেকে দূরে চলে গেলে আমি আল্লাহর বড় কষ্ট হয়, কারণ আমি আল্লাহ তো তোকে এমনে বানাই নাই, বড় আদর করে বানাইছি। সন্তান যদি বাবার সাথে যোগাযোগ না রাখে, বাবার ভালো লাগে? কথা বলে না? আওয়াজ কম হয়ে গেছে, আরেকটা আওয়াজ হবে, খালি জায়গা পূরণ হবে। যারা দাঁড়িয়ে আছে তারা বসে যাবে, যাদের সামনে খালি আছে তারা একটু আগায় আসেন। সুরটা ছাড়তাছি না, বুঝেন না? সুরটা ছাড়া দিলে বহেনটাই নষ্ট হয়ে যাবে। যাদের সামনে জায়গা আছে আগায় আসেন। তাহিরি কাকার মতো বলবো না, বসেন বসেন, কথা বলেন না, বৈশা যান আরাম করে, তাল মিলিয়ে দাঁড়ায়া কষ্ট করে না শুনে বসেন। আলোচনা কিন্তু শুরুই হয় নাই, মজার আলোচনা কিন্তু রইছে। দাঁড়ায়া শুনলে হয়তো আপনি কোরআনের কারণে দাঁড়ায়া থাকবেন, বাসাতে যায় দেখবেন পা ফুলে গেছে। কথা বলেন না কেন? টিভির পর্দায় সবারের খেলা, দুই দল খেলে চললে সবার দাঁড়ায়া দাঁড়ায়া দেখে, খবর থাকে না। বাসায় যখন গেছে তখন বলে আজকে একটু পাউডি টিপে দাও, হাইটে হাইটে আইসি তো পা ব্যথা হয়ে গেছে। এতক্ষণ যে টিভির সামনে দাঁড়ানো ছিল এটা বউয়ের কাছে কয় না।
কথা বলে না কেন? তো আপনি কোরআনের খাতিরে দাঁড়ায়া শুনবেন, এখন বুঝবেন না, বাসায় যায় দেখবেন পা ব্যথা করতেছে, পরে বলবেন হুজুর কেমন সুর দিলেন, সুরের মোহে পড়ে দাঁড়াইয়াছিলাম, এখন পা ব্যথা করে, ওষুধের টাকা দেয়। জায়গা যা খালি আছে বৈশা যান, আলোচনা আরো ভিতরে যাবে, অনেক গভীর হবে আলোচনা। বসেন, বসলে আমার কথা বলতে সুবিধা হবে। কোথায় ছিলাম মনে আছে? দুনিয়ার মোহে পড়ে গেছি, আল্লাহ ডাক দেন কই মা গররাকা বিরব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, তোর কারীমের ব্যাপারে তোকে কে ধোঁকাই দিল? তোর রবের ব্যাপারে কে তোকে এরকম মোহে ফেলে দিল? তোর রবের ব্যাপারে তোরে কে আড়াল করে দিল? আমাকে পৃথিবীতে সবচাইতে বেশি আমার রব থেকে দূরে রাখে দুনিয়ার টাকা, ঠিক কিনা? যার ভিতরে টাকার লোভ আছে তার সাথে আল্লাহর কালেকশন হয় না, ঠিক কিনা? যার ভিতরে টাকার লোভ নাই তার সাথে মালিকের সম্পর্ক হয়। এবার বড়লোক বাবারা বলবে হুজুর আমাদের টাকাও আছে, নামাজও পড়ি, নামাজ তো পড়েন, সেজদায় কয় হাজার টাকা গণেন, হেঁটে হিসাব করেন। কথা বলেন না কেন? ভাইরা আমার, ধনী হওয়া খারাপ না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ধনী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী উমর দলিল ছিলেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ধনী ছিলেন। দান করতে করতে এক সময় তিনিও গরিব হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ধনী ছিলেন, অনেক ধনী ধনী সাহাবী ছিলেন। ধনী হওয়া খারাপ না, কিন্তু ধনী হওয়ার পর টাকার পিছনে পইরা আল্লাহকে ভুইলা যাওয়াটা বড় খারাপ, ঠিক কিনা? দুনিয়ার টাকার লোভ, দুনিয়ার টাকার লালসা যার ভিতরে আছে তার সাথে আল্লাহর সম্পর্ক হয় না। এই জন্য আল্লাহ বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, ও পৃথিবীর মানুষেরা, আমার সাথে তোরে কে ধোঁকা দিল? আমি রবের ব্যাপারে কে তোরে সরায়া রাখছে? দুনিয়ার টাকা পয়সার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। তুমি একবার চিন্তা করো, যেই টাকার জন্য আমারে ভুলে গেছো, মরণের পরে কি ওই টাকা তোমার সন্তান তোমার সাথে দিবে? আওয়াজ দিয়া বলেন দিবে? যে টাকার কারণে আমাকে ভুলে গেলা, ওই টাকা মরার পরে তোমাকে দিবে না? দিবে না তো দিবেই না। 120 টাকা গজের কাপড়ের চেয়ে দামি কাপড়টাও কিনে দেয় না। জীবিত থাকা অবস্থায় 1000 1500 টাকা গজের কাপড় পরছে, 30,000 টাকা দিয়া টাই বানাইছে, শুট বানাইছে, কোট বানাইছে, প্যান্ট বানাইছে। এই লোকটাই লক্ষ লক্ষ টাকা দিয়া গাড়ি কিনা চলছে, অথচ কবরে যাওয়ার সময় টেইলার্সের দোকানে যায় বলে কাফনের কাপড় দেন, কারণ এখন কাফনের কাপড় সিল মারা হয়ে গেছে, ঠিক কিনা? অথচ শরীয়তে কাপড়ের কাপড় কোনো সিল মারা না, বরং শরীয়তের বিধান হলো দুনিয়াতে যে যত দামি কাপড় পরছে মরণের সময় তাকে তেমন দামি কাপড় দিয়া কাফনের কাপড়ের ব্যবস্থা করাই হলো শরীয়তের বিধান। আর আমরা এখন ধনীকেও দেই 120 টাকা গজের কাপড়, গরিবকে দেই 120 টাকা গজের কাপড়, ঠিক কিনা? এটা আল্লাহ বুঝাইতে চাইছেন, ভালো করে শুনো। দুনিয়াতে যখন ধনী আসছিল ল্যাংটা হয়ে আসছে, এক টুকরা কাপড় তার পরনে ছিল না। গরিব যখন জমিনে আসছে সেও ল্যাংটা হয়ে আসছে, এক টুকরা কাপড় তার পরনে ছিল না। যাওয়ার সময় একই নিজাম, 5 তলা বাড়িওয়ালার মালিকের বাড়ি পড়ে আছে, তার গাড়ি তার ঠিকই গ্যারেজে পড়ে আছে, তার ব্যাংক ব্যালেন্সের টাকা ব্যাংকে ঠিকই জমা আছে। যাওয়ার সময় রিক্সাওয়ালার যেমন 3 কাপড়, বড় লোকের বুঝি 13 কাপড়। কথা হয় না? কয়টা? 10টা? 9টা? কয়টা? আল্লাহ জানা দে বান্দা, আসার সময় যেমন ল্যাংটা সমান সমান, যাওয়ার সময় 3টা সমান সমান। দুনিয়াতে কেউ 5 তলায় আর কেউ গাছতলায়। আমি আল্লাহর দেখার বিষয় না, আমি আল্লাহ দেখব আমার সাথে সম্পর্ক ভালো কার, তার জন্য আমার জান্নাত দরকার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতরাজ 100 সালে তাআত বেরিয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा।
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন জিকির করাইলাম জানেন? নবী বলছেন যে ব্যক্তি ইখলাসের সাথে একবার কালিমা পাঠ করবে, আমি একবার পড়াই নাই, 3 বার পড়াইছি, ঠিক কিনা? নবী বলেন পৃথিবীর জমিনে কেউ যদি একবার ইখলাসের সাথে কালিমা পাঠ করে, এই কালিমা পাঠের আগে যত গুনাহ করছে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য কালিমা পড়াইলাম আগের গুনাহ মাফ করানোর জন্য। সামনে আবার এখান থেকে যাওয়ার পরে গুনাহ করবেন কে? হাত ওঠান। কেউ করবেন না? কেউ করবেন না? কেউ করবেন না? দিল থেকে বলছেন? দিল থেকে বলছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, ওগো আল্লাহ, অসুস্থ মানুষ হয়ে তোমার কাছে দোয়া করলাম, তোমার বান্দারা নিয়ত করছে গুনাহ করবে না। আল্লাহ এমন কোন সিচুয়েশন সামনে দিও না যার কারণে গুনাহ করা লাগে। আল্লাহ তোমার বান্দাদের কলবগুলি তোমার নূর দিয়ে ভরে দাও। ভাইরা আমার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখলে আপনি গুনাহ করতে পারবেন না। যখনই গুনাহ করতে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরে আব্দুল্লাহ, তুই গুনাহ করস, আমি আল্লাহ তো দেখি। দেখবেন আব্দুল্লাহ সেখান থেকে সরে আসছে, গুনাহ করতে যাবে আব্দুল করিম। আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল করিম গুনাহ করবি না, তুই গুনাহ করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ তোর জন্য আমি একটা জান্নাত বানায় রাখছি। তুই গুনাহ করলে আমি জান্নাত দিব কারে? তুই যদি পাপ করস আমি জান্নাত দিব কারে? আরে আব্দুর রহিম, গুনাহ করবি না, কারণ তোর জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানায় রাখছি। তুই যদি গুনাহ করবে তোকে আমি জান্নাত কাকে দিব? তুই যদি পাপ করবে আমি আল্লাহ জান্নাতটা কাকে দিব? আল্লাহ বারবার ডাক দিয়ে স্মরণ করায় দেয়, বান্দা না, গুনাহ করবি না, কারণ তোর জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি। যেই জান্নাতটা কেমন? আল্লাহর কোরআনের ভাষা প্রমাণ করে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার মাগফিরাতের দিকে যারা দৌড়ায়, আমার ক্ষমার দিকে যারা আসে, তাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতটা আসমান আর জমিনের চেয়েও বড়। এই জন্য গুনাহ করতে গেলে আল্লাহ বাধা দিবে। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আপনার গুনাহ থেকে বাঁচতে হবে না, বাঁচায়া দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য তওবা করছেন আর গুনাহ করবেন না, তওবার উপরে অটল থাকেন। দেখবেন গুনার কাছে গেলে আল্লাহ বলবে, আরে আব্দুর রহিম, না না, গুনাহ করিস না, তুই না তওবা করছিস, গুনাহ করবি না, তোর জন্য যে জান্নাতটা বানায় রাখছি আমি এটা কাকে দিব? আরে আব্দুল্লাহ, গুনাহ করিস না, তোর জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতটা আমি কাকে দিব? আরে আব্দুল করিম, গুনাহ করবি না, তোর জন্য আমি একটা জান্নাত বানায় রাখছি, তুই গুনাহ করলে আমি আল্লাহ জান্নাতটা কাকে দিব? আল্লাহ এইভাবে ডাকতে থাকে, বান্দা না না, গুনাহ করবি না, আমার সাথে সম্পর্ক কর। এরপরেও যদি শয়তান ওয়াসওয়াসা দিয়া কখনো যদি তোরে গুনাহ করায়, আমি আল্লাহ কথা দিলাম, শয়তানকে টেকেল দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বারবার আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোরে কে ধোঁকা দিল? আমি আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোরে আমার থেকে সরায়া রাখলো? দুনিয়ার সম্পদের লোভে পড়ছো, এই সম্পদ মরার পরে থাকবে না। দুনিয়ার ক্ষমতার লোভে পড়ছো, এই ক্ষমতা মরণের পরে থাকবে না। দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ছো, মরণের পরে এই চাকচিক্য থাকবে না। দুনিয়া বাড়ি গাড়ির লোভে পড়ছো, আমি আল্লাহ নিষেধ করি না, কর বাড়ি কর নিষেধ নাই, গাড়ি কর নিষেধ নাই, তবে আমাকে ভুলবি না, কারণ আমাকে ভুইলা গেলে এই বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না, আমি আল্লাহকেও কাছে পাবি না, সব দিক দিয়ে তুই ধরা খাইয়া যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস ধোঁকায় পাড়াইলো? দুনিয়ার মোহে ধোঁকায় পড়ছো। দুনিয়ার টাকা কামাবা, কয়দিন কামাবা? তোমার মতো কত টাকাওয়ালা টাকার বস্তা নিয়ে বসে আছে, 3 বেলা পেট ভরে খাওয়ার অনুমতি ডাক্তার দেয় না। তো টাকা দিয়ে কি করবা যদি টাকা থাকলে খাওয়ার অনুমতি না থাকে? 10 তলা বাড়ি দিয়ে কি করবা? 10 তলায় তো থাকো না, থাকো তো 2 তলার একটা রুমে, ঠিক কিনা?
বাকি 9 তালা দিয়ে তুমি করো কি? ওই 9 তালা যদি তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে পারো, ওই 9 তালা যদি তুমি নবীর শানে কাজে লাগাইতে পারো, ওই 9 তালা যদি তুমি ইসলামের পথে কাজে লাগাইতে পারো, আল্লাহ ডাক দে কই বান্দা তুই আসবি জমিনটা পাড়ি দিয়া 3.5 হাত মাটির নিচে আসবি। মানুষ 3.5 হাত মাটির নিচে তোরে রাখবে, আমি আল্লাহ 3.5 হাত মাটির নিচে রাখবো না। তোর চোখের ঝলক যতদূর যাবে ততদূর বড় জান্নাত বানায়া দিব। আমরা টাকার লোভের কারণে সন্তানদেরকে দিন শিখাই না। চিন্তা করি সন্তানটাকে দিন শিখাইলে কয় টাকার বেতনে চাকরি করবে? হুজুরের বেতন 6,000-এর বেশি হয় না, হুজুরের বেতন 15,000-এর বেশি হয় না। আল্লাহর মেহেরবানিতে হুজুর হওয়ার পরেও মাসে 50,000-এর মতো ইনকাম আছে। তো টাকা দিলে কি হুজুর আর খাজুর আছে নাকি? আল্লাহ যারে দিবে হুজুর বানায়ও দিবে, আল্লাহ যারে দিবে না হুজুর না বানায়াও। কথা বলেন, আমরা ধোঁকায় পড়ে যাই। আহারে আমার সন্তানরা যদি ডাক্তার হয়, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামাবে, আমাকে কত সুন্দর ফ্ল্যাটে রাখবে, এসির ভিতরে রাখবে, আমাকে সুন্দর খাবার খাওয়াবে, দামি দামি পোশাক পরাবে, এসি গাড়ি দিয়া ঘোরাবে। কত ডাক্তারের মা যায় দেখো এসিতে ঘুমাবে তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে মশার কামড় খায়া মরে। এই জন্য ভাইরা আমার বড় কোনো আশা করার দরকার নাই। একটা ওয়াদা আপনাদের কাছ থেকে আমি নিতে চাই, আপনার যদি একটা ছোট্ট নাবালেক সন্তান থাকে, চাই সেটা মেয়ে হোক, চাই সেটা মেয়ে হোক, চাই সেটা ছেলে হোক, যদি ছোট একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে আল্লাহর কোরআনের হাফেজ বানাবেন, নবীর হাদিসের কিতাবের আলেম বানাবেন, আল্লাহর কোরআনের মুফাসসির বানাবেন, আল্লাহর নবীর কিতাবের মুহাক্কিক আলেম বানাবেন। এমন একজন মানুষ হাত উঠায় বলেন, আল হুজুর আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আল্লাহর কোরআন শিখায়া দুনিয়া থেকে যাইতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এবার আমি বলবো, আপনারা ঠকবেন না, জিতবেন। একটু শোনাবো কি? একটু শোনাবো। আপনারা হয়তো দুনিয়ার চাকচিক্য দেখে ভাবতেছেন যে আমি হয়তো ঠইগে যাব, কারণ আমার ফ্ল্যাটে যে ভাই থাকে, বাবি সারাদিন বাবির সাথে গল্প করে, আমার ছেলেটা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা ব্যাংকে চাকরি করে 3 লাখ টাকা বেতন পায়, ছেলে ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে কথা বলা কোনো ক্রেডিট না। ইংরেজিতে কথা বলা, আপনার সে ইংল্যান্ডের ইংরেজরা কি কম কথা বলতে পারে ইংরেজিতে? কথা কয় না। কথা বুঝেন না আমার? যারা ইংলিশ দেশে বসবাস করে, ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে, আপনার চেয়ে আমার চেয়ে কি ইংরেজি কম কয় না বেশি কয়? আগাডারেও ইংরেজিতে কয়, মোতাডারেও ইংরেজিতে কয়, খাওয়ানডারেও ইংরেজিতে কয়। তো ইংরেজি কওয়া যদি কোনো ক্রেডিট হইতো, তা আমার চেয়ে আপনার চেয়ে তো সে দামি হয়ে যেত। ইংরেজিতে কথা বলা কোনো ক্রেডিট না, তবে এটা একটা যোগ্যতা। কি? আরবিতে কথা বলা এটা কোনো ক্রেডিট না, তবে এটা একটা যোগ্যতা। বাংলায় কথা বলতে পারা কোনো ক্রেডিট না, এটা একটা যোগ্যতা। হিন্দিতে কথা বলতে পারা কোনো ক্রেডিট না, এটা একটা যোগ্যতা। তবে এইটা তখনই ক্রেডিট হবে ইংরেজি শেখার পরে যদি এই ইংরেজি দিয়া আল্লাহর কোরআনের চর্চা করতে পারো, ঠিক কিনা? ওই বাংলা তখনই দামি হবে যদি বাংলা দিয়া আল্লাহর কোরআনের চর্চা করতে পারো। ওই হিন্দি তখনই দামি হবে যদি ওই হিন্দি ভাষা দিয়া আল্লাহর কোরআনের চর্চা করতে পারো। ওই ফার্সি তখনই দামি হবে যখন ওই ফার্সি ভাষা দিয়ে আল্লাহর কোরআনের তুমি চর্চা করতে পারবা। এজন্য ভাইয়ারা আমার, আপনার পায়ে ধরে বলি, আপনার মাথায় হাত রেখে বলি, যদি এইভাবে না হয় স্টেজে আসেন, আপনার পায়ে ধরবো। এরপরেও বলে যায়, একটা ছেলেকে একটা মেয়েকে আলেম বানাবেন। দুনিয়ার জমিনে হয়তো বেশি টাকা তার কাছ থেকে পাবেন না, দুনিয়ার জমিনে হয়তো তার কাছ থেকে ভালো কোনো খাবার পাবেন না, দুনিয়ার জমিনে হয়তো তার কাছ থেকে ভালো কোনো বাড়িতে থাকার আশা করতে পারেন না। তবে আমি কিফায়াতুল্লাহ মাযহারি এতটুক বলে যাইতে পারি, দুনিয়াতে আপনাকে ফ্ল্যাট কিনে দিতে না পারলেও আল্লাহর তৈরি দুনিয়ার সমান 10 দুনিয়ার বড় জান্নাতের মালিক বানায়া দিতে পারবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়ার ফ্ল্যাটের দাম বেশি না এই দুনিয়ার থেকে 10 দুনিয়া বড় জান্নাতের দাম বেশি? কথা বলেন। তাহলে একটা ফ্ল্যাটের আশা করবেন না জান্নাতের আশা করবেন? এবার প্রশ্ন হলো, হুজুর আলেম হইলেই যে জান্নাতি হবে তার গ্যারান্টি কি? গ্যারান্টি হলো আমার নবী। আল্লাহু আকবার।
আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে যত আলেম আছে সমস্ত আলেমরা নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আওয়াজ দিয়ে বলেন কার ওয়ারিস? আরো জোরে বলেন কার ওয়ারিস? সমস্ত আলেমরা নবীর ওয়ারিস। আপনাদের কাছে প্রশ্ন হলো, একটা বাবার 4টা সন্তান আছে, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি 4 জনে পাবে না 2 জনে পাবে? বুঝছে কেন? চিন্তা ভাবনা কই রাখেন, ভালো করে রাখুন। কেন? 4 জনই ওয়ারিসদার। 4 জনই কিদার? ওয়ারিসদার। এখন এখানে বালাটাও থাকতে পারে, খারাপটাও। কথা কয় না? বালাটাও থাকতে পারে, খারাপটাও। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন একজন নবী কি জাহান্নামে যাবে? আওয়াজ দিয়ে বলেন, কোন একজন নবী জাহান্নামে যাবে? নবীরা কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? যে নবী যদি জান্নাতের মালিক হয় আর আলেমরা যদি ওয়ারিস হয়, তাহলে আলেমরা কি জান্নাতের ওয়ারিস হবে না জাহান্নামের ওয়ারিস হবে? আওয়াজ দিয়ে বলেন। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে থাকা আলেমরা হলো নবীদের ওয়ারিস, নবীরা জান্নাতে যাবে। সুতরাং ওয়ারিসদার হিসাবে আমরাও জান্নাতের দাবিদার। এটা তো ওয়ারিস হিসাবে পাবো। কি হিসাবে? কি হিসাবে? এবার যদি আমি টাকা দিয়ে কিছু কিনতে পারি তাহলে আমার আরো বেশি হবে না কম হবে? বাবার কাছ থেকে 5 বিঘা জায়গা পাইছি, কিন্তু আমি একটা বড় চাকরি করি, প্রতি মাসে 2 লাখ টাকা আমার ইনকাম, আমি আরো ঢাকায় শহরে ফ্ল্যাট কিনছি, এলাকায় জায়গা কিনছি, আমার কি সম্পদ অতটুকুই থাকবে না আরো বাড়বে? নবীর ওয়ারিস হিসাবে জান্নাত পাবো। এবার যদি সন্তানটা আলেম হয়, ওয়ারিস হিসাবে তো পাবে। নিজের কিছু কামাই আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নিজের কামাইগুলো কি বলবো? আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন পড়নেওয়ালা হয়, যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআনের হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মেনে চলে, নবী আমার বলে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে একটা জান্নাত দিয়ে দিবে। তাহলে কোরআনের হালাল হারাম মানার কারণে সে একটা জান্নাতের মালিক হইল, আবার নবীর ওয়ারিস হওয়ার কারণে আর একটা জান্নাতের মালিক হইল। কয়টা জান্নাত পাইছে? কয়টা পাইছে? এবার আরো দরকার আছে না নাই? আরো লাগবো? আরো লাগবে না? 2টাই হবে? কথা কয় না? 2টা হবে না আরো লাগবে? আরো লাগবে। যদি লাগাইতে চান সন্তানকে হাফেজ বানাইতে হবে। বানাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন হাফেজে কোরআনকে জান্নাত দিবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ইরতাকি ওয়ারতাকি, হে জান্নাতের হাফেজ তুমি তোমার জান্নাতে উঠো। ইকরা পড়ো, ইরতাকি উঠো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জমিনে যেমনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া পড়তে, দুনিয়ার জমিনে যেমন ফরজের নামাজে দাঁড়ায়া পড়তে, দুনিয়ার জমিনে যেমন নফল নামাজে দাঁড়ায়া পড়তে, তারাবিতে যেমন সুন্দর করে সুরেলা কণ্ঠে পড়তে, যেমন তুমি দুনিয়ার জমিনে তোমার উস্তাদের কাছে কোরআনকে শুদ্ধ করে শোনাইতে, আল্লাহ হাশরের ময়দানে বলবেন ইকরা ওয়ারতাকি, যেইভাবে তুমি দুনিয়ার জমিনে পড়তে, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহকে একটু শোনাও আর পড়ো। বান্দা পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর উঠতে থাকবে। কোরআনের আয়াত হলো 6236টা আয়াত কোরআনে আছে, যদিও আমরা জানি 6666 সম্পর্কে ধারণা আছে, এত আয়াত নাই, কম আছে একটু।
যাই আছে 6666 হোক, 6236 হোক, আর 21 হোক, 6000-এর নিচে না। কয় হাজারের নিচে না? আওয়াজ দিয়ে বলেন 6000-এর নিচে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ওয়া হাফিজ কুরআন। দুনিয়ার জমিনে যেমন তুমি পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা লাগে না? আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ার জমিনে যেমন সুন্দর করে পড়তে, তখন তো আমি আল্লাহ সামনে থাকতাম না। তুমি যখন পড়তে আমি আল্লাহ দুনিয়ার আসমানে যায়া আমার কুদরতের কান খুইলা তোর তেলাওয়াত শুনতাম আর মনটা ভরে হাসতাম। আরে তুমি তো বুঝো না দুনিয়ার জমিনের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া পড়ার কি মজা। দুনিয়াতে বুঝো নাই ফজরের নামাজে দাঁড়ায়া পড়ার কি মজা। দুনিয়াতে বুঝো নাই। আল্লাহ ডাক দিয়া বলবে হাফিজ কুরআন, দুনিয়াতে চিন্তা করতে পারো নাই তোমার এত বড় ফজিলত হবে। সুতরাং আজকে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম ইরতাকি ওয়ারতাকি কামা ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে পড়ো আর জান্নাতের সিঁড়িতে আরোহণ করো। একটা একটা আয়াত পড়ো, জান্নাতের এক একটা সিঁড়ি উঠো। এক একটা আয়াত পড়ো, এক একটা সিঁড়ি উঠো। 6000 আয়াত পড়া শেষ হবে। একজন হাফেজকে আল্লাহ 6000 তালা বিশিষ্ট একটা জান্নাত দান করবে। দুনিয়াতে 6000 তালা বিশিষ্ট কোনো বাড়ি আছে? 100 তালা ছিল ওয়াশিংটন, সেটাও শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 6000 তালা বিশিষ্ট। কেউ কেউ বলছেন এটা মর্যাদা ভিত্তিক হতে পারে, 6000-এর চেয়ে বেশি হতে পারে, 6000-এর চেয়ে কারোর জন্য কম হতে পারে। যাই হোক 6000 তালা যদি একটা সন্তান জান্নাত পায়, আপনি বাবা একজন মা একজন, 6000 তালা ব্যবহার করবে কয়জন? এজন্য ভাইয়েরা আমার, নিজে 6000 তালার মালিক, আবার একটা আলেম হওয়ার কারণে আর একটা পাইছে ওয়ারিশ সূত্রে, এত জান্নাত দিয়া করবেন কি? একটা জান্নাতে শুইলেই তো পুরা জান্নাত ফাঁকা থাকবে, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আলেম বানাবেন, আলেম বানাইলে ঠকবেন না। হয়তো দুনিয়াতে একটু আপনি চাকচিক্য কম করতে পারবেন, দুনিয়াতে গুনার কাজ করতে একটু লজ্জা লাগবে, কারণ সন্তানটা হাফেজ, আমাকে দিয়ে গুনার কাজ মানায় না। আমার সন্তানটা আলেম, আমাকে দিয়ে গুনার কাজ মানায় না। আমার সন্তানটা একটা মসজিদের ইমাম, আমাকে দিয়ে গুনার কাজ মানায় না। বলেন সন্তান আলেম হইলে লাভ আছে না নাই? হাফেজে কোরআনের বাবা সহজে গুনার কাজে যায় না, ঠিক কিনা? ইমাম সাহেবের বাবা সহজে গুনার কাজে যায় না, কারণ নিজে লজ্জা পায় আমার সন্তানটা হাফেজ, হাফেজের বাবা হয়ে গুনাহ করা যাবে না। আমার সন্তানটা আলেম, আলেমের বাবা হয়ে গুনাহ করা যাবে না। আমার সন্তানটা মসজিদের ইমাম, সুতরাং ইমামের বাবা হয়ে গুনাহ করা যাবে না। আল্লাহ কয় বান্দা, সন্তানকে আলেম বানাইলা, ওই আলেমের খাতিরে আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখলাম। সুতরাং হাশরের ময়দানে সন্তান জান্নাতে যাবে, বাবাও বলবে আল্লাহ হাফেজের বাবা হয়েছি, হাফেজকে আমি কষ্ট করে হাফেজ বানাইছি। আল্লাহ ডাক দিয়া বলবে আমিও তো তোরে গুনাহ থেকে বাঁচাইছি। সুতরাং সন্তানও যাবে জান্নাতে, বাবা মাও যাবে জান্নাতে, টেনশন থাকবে না আখিরাতে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা, সন্তান আলেম, তুইও গুনাহ থেকে মুক্ত, সুতরাং তোমারও টেনশন নাই, সন্তানেরও টেনশন নাই, মায়েরও টেনশন নাই। আল্লাহ বলবেন জান্নাতে যাও। এবার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ বলবে এইভাবে কি চলে যাবা? একটা সম্মাননা কি নেওয়ার কি দরকার নাই? একটা পুরস্কার কি নেওয়ার দরকার নাই? একটা ইজ্জতের মুকুট কি নেওয়ার দরকার নাই? গোটা
হাসরবাসী সেই দিন দাঁড়ায়া থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ আব্দুল্লাহ কোথায়? আসো, আজকে আমি আল্লাহর স্টেজের কাছে আসো। হাফেজ আব্দুল্লাহকে ডাকা হবে, হাফেজ আব্দুল্লাহর মাকেও ডাকা হবে, হাফেজ আব্দুল্লাহর বাবাকেও ডাকা হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, কই রে হাফেজ আব্দুল্লাহর বাবা? আমার মাথায় আমার জান্নাতের নূরের মুকুট পরায়া দাও। হাদিসে বর্ণিত হয়েছে, মুকুটের আলো এমন হবে, ওই মুকুট যদি দুনিয়ায় আসতো সূর্যের আলো অন্ধকার হয়ে যেত। এত উজ্জ্বল মুকুট আল্লাহ হাফেজের মার মাথায় দিবে, হাফেজের বাবার মাথায় দিবে। মুকুট পরে যখন সে যাইতে থাকবে জান্নাতে, জান্নাত যেই রাস্তা দিয়ে যাবে, যেই জান্নাতের রাস্তা দিয়ে হাঁটবে, তার মুকুটের আলোয় সে রাস্তা আলোকিত হতে থাকবে। এমন ঝমকালো আলো সেদিন হবে, গোটা হাসরবাসী তাকায়া থাকবে। এত বড় হেলোজিং কোথায় থেকে আসলো? এত বড় চমৎকার আলো কোত্থেকে আসে? এত বড় উজ্জ্বল কোত্থেকে আসে? সবাই তাকায়া দেখবে, হাফেজের মা জান্নাতের দিকে যায়, হাফেজের বাবা জান্নাতের দিকে যায়। তাদের মাথায় যেই মুকুট পরানো হয়েছে, যেই টুপি পরানো হয়েছে, যেই সম্মাননা তাদেরকে দেওয়া হয়েছে, ওইটার আলো এত বেশি, জান্নাতীরা সবাই দেখতে পারবে হাফেজের মা যায় জান্নাতবাসী। আল্লাহু আকবার। এই জন্য হাফেজের মা বাবা হওয়ার দরকার আছে না নাই? সন্তানরা হাফেজ হইলে মন খারাপ করবেন না, নিজেকে নিজে শুকরিয়া আদায় করবেন। কারণ এই কোরআন সবাই মুখস্থ করতে পারে না, আল্লাহ সবাইকে দিয়ে কোরআন মুখস্থ করায় না। এই কোরআন আল্লাহ সবার সিনাই দেয় না। একই বাপের 5টা 7টা সন্তান আছে, দেখেন 5 জনেই পড়ছে, কিন্তু 5 জন হাফেজ হইতে পারে নাই, হয়তো 1-2 জন হয়েছে। শত শত ছাত্র একটা হেফজখানায় পড়ালেখা করে, খবর নিয়ে দেখেন সবাই হাফেজ হতে পারে না। হয়তো 100-র মধ্যে 50 জন হাফেজ হয়, আর 50 জন জড়ে যায়, 50 জন কিতাবখানা চলে যায়, কেউ কেউ আবার পড়ালেখায় শেষ করে দেয়। সুতরাং হাফেজ হওয়া আল্লাহর পক্ষ থেকে রহমতের ব্যাপার, হাফেজ হওয়া আল্লাহর পক্ষ থেকে দয়ার ব্যাপার, হাফেজ হওয়া আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের ব্যাপার। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ খুশি হয়ে সন্তান দিছেন, সেই সন্তান পাই আমি খুশি। এবার যদি সন্তানটারে হাফেজ বানায়া দেন, আমি বাবা আরো খুশি। আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাফেজ এবং আলেমের বাবা হয়ে হাসরের ময়দানে নূরের টুপি মাথায় পরে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।